সাম্প্রতিক গাজা সংকটে মিশর ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজায় যুদ্ধের সময় সিনাই উপদ্বীপে মিশরের সামরিক উপস্থিতি বাড়ায় এই দ্বিপাক্ষিক শান্তি চুক্তি ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েল মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে এবং সিনাইয়ে মিশরের সামরিক বাহিনী সংকুচিত করার জন্য চাপ দিতে অনুরোধ জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শিরোনামে আমেরিকার অনুরোধে শেষ রক্ষা বললেও বাস্তবে উত্তেজনা কমাতে তৎক্ষণাৎ কোনো চুক্তি হয়নি। তবে মার্কিন মধ্যস্থতায় আপাতত বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিশর ও ইসরায়েল দীর্ঘদিন ধরে শান্তি চুক্তির আওতায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড চুক্তি অনুযায়ী সিনাইকে বিভিন্ন সামরিক অঞ্চলে ভাগ করে দেওয়া হয় এবং সেগুলিতে শুধুমাত্র হালকা অস্ত্র রাখার অনুমতি ছিল। আমেরিকা তখন থেকেই শান্তি প্রক্রিয়ার নিশ্চয়তাদাতা হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু অক্টোবর ২০২৩ থেকে তীব্র যুদ্ধে নিপতিত হওয়া গাজা উপত্যকার ঘটনাপ্রবাহ গত কয়েক মাসে পরিস্থিতি বদলে দিয়েছে। ইসরায়েলি সামরিক ও কূটনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করছেন যে গাজায় চলমান যুদ্ধের সময় সিনাইয়ে মিশরের সামরিক সমর্থন বাড়লে তা নিরাপত্তা চুক্তি ভঙ্গ করবে। একটি রিপোর্ট অনুযায়ী গাজায় ইসরায়েলের অভিযান চলাকালীন মিশরের এ সমাবেশ উভয় দেশের মধ্যে উত্তেজনার একটি নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরই আমেরিকা হস্তক্ষেপকারী ভূমিকায় দেখা যায়, কারণ ১৯৭৯ সালের চুক্তিতে যুক্তরাষ্ট্র বেষ্টনী কাঠামোর নিশ্চয়তাদাতা দেশ হিসেবে আছে। ইতিমধ্যে ইসরায়েল সামনে থেকে দায়িত্ব নিয়ে অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ২১ সেপ্টেম্বর এক বৈঠকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর কাছে সিনাইয়ে মিশরের সামরিক কার্যক্রমের একটি তালিকা উপস্থাপন করে বলেন, এসব ১৯৭৯ সালের শান্তি চুক্তি লঙ্ঘন করছে। তিনি আমেরিকাকে মিশরের সেনা প্রত্যাহারের জন্য চাপ দিতে অনুরোধ জানান। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, মিশর সীমান্তে সামরিক বাহিনী দ্বিগুণ করে পাঠিয়েছে। মাঠে এবং আকাশে নতুন রানওয়ে ও ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করা হয়েছে, যা ক্ষেপণাস্ত্র রাখার জায়গা হিসেবে ব্যবহার হতে পারে। এক ইসরায়েলি আধিকারিক মন্তব্য করেছেন, মিশর সিনাইয়ে যা করছে খুবই গুরুতর, আমরা তাতে অত্যন্ত উদ্বিগ্ন। দ্বিপাক্ষিক চাপ দেখে আমেরিকাও কার্যকর ভূমিকা নিচ্ছে। মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে বলেছেন, গাজা সংকটের অবসান ও অতিমাত্রায় প্রাণহানির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এছাড়া মার্কিন দূত স্টিভ উইটকফ গাজা সংকট নিয়ে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় রয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল আতিকে ফোনে স্মরণ করিয়ে দিয়েছেন, গাজার পরিস্থিতির কারণে অঞ্চলে কূটনৈতিক উত্তেজনা অবক্ষয় রোধ জরুরি। মিশরের প্রতিক্রিয়াও স্পষ্ট। কায়রো দৃঢ়ভাবে বলে এসেছে যে তাদের উদ্দেশ্য শুধুমাত্র সীমান্ত নিরাপত্তা। এ বাড়তি সমাবেশ কোনো আগ্রাসনাত্মক পদক্ষেপ নয়। পররাষ্ট্রমন্ত্রী আতি সংবাদ সম্মেলনে জানান, বিরোধী উদ্দেশ্য কোনো কিছুতে মিশর মদত দিচ্ছে না। চাপিয়ে দেওয়া গণবসতি আমাদের লাল রেখা এবং আমরা এ ধরনের স্থানান্তরকে কোনো শর্তে মেনে নেব না। একই বক্তব্যে তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং বলছেন, ক্ষতিবৃদ্ধি রোধে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দরকার। আসলে মিশর গাজা সীমান্ত নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে এবং বারবার সতর্ক করেছে যে গণবেসামরিককে সিনাইয়ে ঠেলে দেওয়ার চেষ্টাকে জাতীয় নিরাপত্তার বিপদ হিসেবে বিবেচনা করবে। বর্তমান দ্বন্দ্ব দেখাচ্ছে যে দুপক্ষের মধ্যেকার ঐতিহ্যবাহী শান্তি চুক্তি কতটা নড়বড়ে হতে পারে। ১৯৭৯ সালের চুক্তিতে যুক্তরাষ্ট্র নীতি নির্ধারক ভূমিকা পালন করায় তাদের মধ্যস্থতা এখন অপরিহার্য। অনেকে আশায় আছেন যে আমেরিকার হস্তক্ষেপ অন্তত আপাতত উত্তেজনার ধমনী বন্ধ করেছে। ইসরায়েল হামাসের যুদ্ধে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মিশর, আমেরিকা ও কাতার একযোগে যুদ্ধবিরতি আমার প্রচেষ্টা চালাচ্ছে। তবুও দুই পক্ষের মধ্যে বিশ্বাসের অভাব স্পষ্ট। ইসরায়েল নিজ স্বার্থে উদ্বিগ্ন। মিশর দাবি করছে যে তারা গাজা সংকটের সমাধানে ভূমিকা রাখতে চায় এবং কোনো ভাস্কর্য নীতি গ্রহণ করবে না।